শেষ পর্যন্ত কি হলো? ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি চুক্তি হলো, তার ফলাফল কোন দিকে গেল? সেটা নিয়ে এখন থেকেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। যদিও শুক্রবার শান্তি চুক্তি স্বাক্ষর হবার কথা সুইজারল্যান্ডের জেনেভায়, কিন্তু এরই মধ্যে এর নানা দিক বিশ্লেষণ চলছে। নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন করেছে। সেখানে বলা হচ্ছে, ইরানে শাসক বদল করতে গিয়ে এখন হরমুজ খুলতে পেরেই খুশি ট্রাম্প। খেয়াল করেন, ইরানে শাসক বদল করতে গিয়ে এখন হরমুজ খুলতে পেরেই খুশি ট্রাম্প। কিভাবে? খেয়াল করেন, কিছুদিন আগে, অর্থাৎ এই যুদ্ধের বেশ কিছু আগে, মানে মাস দুয়েক আগে, যখন নাকি পুরো ইরানে গণ আন্দোলন শুরু হলো দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনে যে অসম্ভব যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি তার প্রতিবাদে লক্ষ লক্ষ ইরানিরা বিক্ষোভ শুরু করলো শাসকদের বিরুদ্ধে। এবং সেখানে বলা হয় ২০-২৫ হাজার লোক মারা গেছে, মানে মেরে ফেলছে, মোট কথা একদম কঠিনভাবে দমন করছে। ওই সময় দফায় দফায় ট্রাম্প ওই বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করছে, তাদেরকে বিক্ষোভ চালিয়ে যেতে বলছে এবং বলছে যে আমেরিকা ইরানের এই বিক্ষোভ মানে বিক্ষুব্ধ জনতার সাথে আছে এবং তাদেরকে একদম শাসন ক্ষমতা পরিবর্তন করা, অভ্যুত্থান সংগঠিত করা, সমস্ত কিছু সে একের পর এক বক্তৃতা দিয়ে গেছে। কিন্তু কাজের কাজ হয়নি। ইরান সেই বিক্ষোভ দমন করে ফেলছে। এরপর আরেকটি প্রক্রিয়া শুরু করলো, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে, সেটা নিয়ে আলোচনা। এই আলোচনা চলতে চলতে হঠাৎ করেই সেই আলোচনা বন্ধ করে ২৮ তারিখে একতরফা যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং প্রথম দফায় ওই যে শাসন বদল, যেহেতু বিক্ষোভের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটেনি, গণবিপ্লব ঘটেনি, সুতরাং তারা ওই শাসকদের অধিকাংশই, প্রায় মানে মূল অংশ, মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, সেনা প্রধান সহ আরো বেশ কিছু ডার্ক সাইটের নেতাদেরকে একদম বোমা মেরে উড়াই দিল। উড়াই দিয়ে জনগণকে বলল ক্ষমতা দখল করতে, কিন্তু জনতা ক্ষমতা দখল করেনি, বরং জনতা আস্তে আস্তে এই ধরনের হামলার ব্যাপারে ঘুরে দাঁড়ালো। আর যারা বিক্ষোভ করছিল তারা সরে গেল। আর সামনে চলে আসলো যে দেশের উপরে, জনগণের উপর হামলা চালাইছে আমেরিকা এবং ইসরায়েল। ফলে প্রথম দফায় ইরানের শাসকরা একটু হতোদ্যম হলেও বা একটু বিধ্বস্ত হলেও তারা খুব অল্প সময়ের মধ্যে ২৪ ঘন্টা পার না হইতেই তারা ঘুরে দাঁড়ালো এবং পাল্টা আক্রমণ শুরু করলো। এমন আক্রমণ শুরু করলো যে শুধু ইসরায়েল না, মধ্যপ্রাচ্যের যতগুলো আমেরিকার ঘাঁটি আছে, অন্তত ২৮টা ঘাঁটির মধ্যে ১৪ থেকে ১৫টা ঘাঁটির উপর হামলা চালানো শুরু করলো। এবং এই হামলার ক্ষেপণাস্ত্রগুলো একেবারে দুবাইতে এসে পড়া শুরু করলো, সৌদি আরবে, কুয়েত, কাতার, কোথাও আর বাকি নেই। ট্রাম্প হতভম্ব হয়ে গেল যে ট্রাম্পের ধারণা ছিল যে ইরান যদি পাল্টা হামলাও চালায় সেটা হবে সর্বোচ্চ ইসরায়েলের দিকে, কিন্তু এইভাবে যে আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর সক্ষমতা দেখাবে, হতভম্ব মেরে গেল। এর পাশাপাশি ইরান যেই কাজটা করে সফল হলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এটাকে চেপে ধরলো, বন্ধ করে দিল। যেই বন্ধ করে দিল, এটা হচ্ছে ইকোনমির একটা কি বলে চেইন, বা বলা যায় যে শিরা, রক্ত শিরা, যেটার উপরে চাপ দিয়ে বসে থাকলো ইরান। বলল সব মানে জাহাজ চলাচল বন্ধ, কোনো তেল পরিবহন হবে না। সাথে সাথে তেলের দাম হু হু করে বাড়তে থাকলো। তার ধাক্কা সেই আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ছোট যে দেশ, সবাই আক্রান্ত হয়ে গেল। সবাই তখন আস্তে আস্তে ঘুরতে থাকলো যে এটা কি করলো ট্রাম্প। এমনকি এই রকম যুদ্ধে ট্রাম্প তার পক্ষে কাউকে পায়নি। তার ন্যাটোর মিত্ররা, পশ্চিমা মিত্ররা কেউ সাড়া দেয়নি। তারা বলছে যে এই যুদ্ধের দায় কেউ নেবে না। সবচেয়ে তার কাছের
যেই দেশ বন্ধু বিবেচনা করা হতো, যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলছেন যে আমেরিকানদের এই যুদ্ধ এটি আমাদের যুদ্ধ না। একে একে ইতালির প্রধানমন্ত্রী, পর্তুগালের প্রধানমন্ত্রী অনেকেই কোনোভাবে পাশে দাঁড়ালো না, একেবারে একা হয়ে গেল আমেরিকা আর ইসরায়েল। তখন বেকায়দায় পড়ে গেল ট্রাম্প। এরপর শুরু করলো আলোচনা, শান্তি আলোচনা। সেই যুদ্ধবিরতি হলো, যুদ্ধবিরতির হলো সত্য, কিন্তু হরমুজ প্রণালী ইরান আর খুলে দিল না, বলল যে না, চূড়ান্তভাবে হামলা বন্ধ করতে হবে এবং এই অঞ্চল থেকে আমেরিকা সরে যেতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে যে আর ইরানের উপর হামলা হবে না। তখন ক্ষেপে যে ট্রাম্প নৌ অবরোধ করলো, অর্থাৎ হরমুজ প্রণালী অবরোধ করে দিল যে ইরানেরও কোনো জাহাজ যেতে পারবে না। এইরকম দর কষাকষি চলতে চলতে, এর মাঝে ফাঁকে ফাঁকে হামলা পাল্টা হামলা চলতে চলতে ট্রাম্প দেখতেছে যে সামনে তার বিপদ, জনমত তার বিপক্ষে চলে গেছে, রিপাবলিকানরাও তার বিপক্ষে চলে যাচ্ছে, ডেমোক্রেটরা তো রীতিমতো একেবারে উল্টে বসে আছে এবং সামনে মধ্যবর্তী নির্বাচন। এরপর ট্রাম্প এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করতে যে নেতানিয়াহুর সাথে তার ঝগড়া বিবাদ একেবারে রীতিমতো গালি গালাজ চূড়ান্ত পর্যায়ে চলে গেল। কারণ নেতানিয়াহু দেখছে যদি আমেরিকা চুপ করে যায়, বসে যায়, তাহলে ইসরায়েল আক্রান্ত হতে পারে। ইসরায়েলের পক্ষে আর এই যে যুদ্ধ করা, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, লেবানন দখলে আনা, গাজা নিয়ন্ত্রণ করা, এগুলি বন্ধ হয়ে যাবে। সুতরাং ট্রাম্প এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য সে বলল যে কোনো উপায় হরমুজ খুলে দিতে হবে। অর্থাৎ শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চাইলেও সে এখন সন্তুষ্ট হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে সে এখন যুদ্ধ থেকে সরে যেতে চায়। সেই সরে যাওয়াটা শুক্রবার সংঘটিত হবে, কিন্তু ইরানের শাসকরা অত্যন্ত চালাক। এই সুযোগে তারা তাদের পাওনা সম্পদ যে আটকে আছে যুক্তরাষ্ট্রের কাছে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে, সেই প্রায় 30 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলার তারা ছাড় করে নিচ্ছে। তাদের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে তোলা হবে, এরকম কমিটমেন্ট আদায় করে সে স্বাক্ষর করতে যাচ্ছে। তাহলে শেষ বিচারে কি দাঁড়ালো? ট্রাম্প কি জিতলো এই যুদ্ধে? দর্শক, এর জবাব দেবেন আপনারাই।